ভূত নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। তোমরাও কি ভূতে বিশ্বাস করো? যদি ভূতে বিশ্বাস না করো তাহলে আজকে ভিডিওটা দেখে তোমরা বলো আর বিচার করো ভূত আছে কি নেই। সেই দিন পড়তে পড়তে রাত অনেক হয়ে গিয়েছিল। আমার সময়ের কোনো আন্দাজই ছিল না। হঠাৎ করে আমি এক অদ্ভুত জিনিস দেখতে পাই যে আরে বাইরে কেমন একটা আওয়াজ হচ্ছে না গাইস। তোমরা বিশ্বাস করবে না, আমি পড়তে পড়তে না লিটারালি দরজা দিয়ে একটা ধাক্কা নাড়ার আওয়াজ পেলাম। কেন ঠক 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 করছে দরজাটা। আমি ভাবছি এত রাতে কে দরজা ধাক্কা দেবে, তার আগে লাইটটা জ্বালাই। তো মানে পড়তে পড়তে আমি পুরো এখন 1টা-1:30টা বেজে গেছে প্রায়। আর ঠক ঠক করে এত রাতে কে ধাক্কা দিচ্ছে দরজায়? 1:30টার কাছে বাজে এখন রাত, আর ঠক ঠক করে না ধাক্কা আওয়াজ হয়ে যাচ্ছে। আমি জানি না বাইরে কে আছে। এরকম ইনসিডেন্ট আমার সাথে কখনো হয়নি। এরকম রাত্রিবেলা দরজা ধাক্কা মানে কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করছে এত রাতে? কখনো তো এরকম আমার সাথে হয়নি। গাইস এত রাতে কে কল টানছে রাত্রিবেলা? এখন 1:30টার সময় কে কল টানছে এত রাতে? আমি লিটারালি জল পড়ার শব্দ পেলাম। ও মাই গড, আমি লিটারালি বুঝতে পারছি না কি হচ্ছে। একবার দরজায় ধাক্কা দিচ্ছে, একবার কল টানছে। এত রাতে কি উৎপাত হচ্ছে গাইস? এটা ঠক ঠক করে না দরজাটা শব্দ অলমোস্ট হয়েই যাচ্ছে। মানে কতক্ষণ 1 মিনিট ধরে প্রায় শুনতে পাচ্ছি। মানে একভাবে শব্দটা হয়ে যাচ্ছে কিছু মিনিট অন্তর অন্তর। না না গাইস, এত রাতে দরজা কিছুতেই খোলা যাবে না। আমি আজকে জানলাটাও খুলে শুয়েছিলাম, আর বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার। জানলাটা আমার হচ্ছে আগে বন্ধ করতে হবে, কারণ জানলা দিয়ে এই কেউ চলে আসছে বলা যায় না। এত রাতে না গাইস, গরমের জানলাটা আজকে খুলেই শুয়েছিলাম। কেউ যেন আমার না চলে আসে এখান থেকে, যাতে বন্ধ করে দিই। তো গাইস জানলাটা আমাদের বন্ধ করে দিয়েছি আমি, কিন্তু এত গরম ছিল আজকে আমি জানলাটা খুলতে বাধ্য হয়েছিলাম। বাট এটা খুবই রিস্কি হয়েছে যদি জানলা খুলে রাখতাম আমি। চেয়ারে বসে বসে কখন যে আমার চোখ লেগে গিয়েছিল আমার নিজেরও মনে নেই। হঠাৎ করে আমি সে আওয়াজটা আবার শুনতে পাই। গাইস আবার শব্দ হচ্ছে দরজায়। গাইস আমি অলমোস্ট প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ করে দেখি আবার ঠক ঠক করে দরজায় শব্দ হচ্ছে। মানে এরকম সারাটা আজকে ঘুম আসবে না বুঝতে পারছি। আচ্ছা আমি একবার জিজ্ঞেস করে দেবো বাইরে কে আছে, কিন্তু না না এটা বেশি রিস্কি হয়ে যাবে হয়তো। আমি যদি একবার জিজ্ঞেস করে দেবো বাইরে কে আছে, কিন্তু যদি কোনো ক্ষতি করে দেয়, কিন্তু জিজ্ঞেস না করলে তো সারা দুশ্চিন্তায় ঘুম আসবে না। একবার বরং জিজ্ঞেস করেই দেখি কে। ভাই ঠক করে আমার শব্দ হলো। কে বাইরে, উত্তর দাও। গাইস এটা কি হচ্ছে? ঠক করে আলার্মের শব্দ হয়ে যাচ্ছে। মাই গড, আমার তো কাছে যেতেই ভয় লাগছে। কোনো কথা বলছো না কেন? উত্তর দাও। গাইস আবার আমি যখন জিজ্ঞেস করছি বাইরে কে আছে, কোনো উত্তর দিচ্ছে না, জাস্ট ঠকঠকই করে যাচ্ছে। এক কাজ করি, দরজার উপর একটা ফাঁকা আছে, আমি ফাঁকা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছি কিছু দেখা যায় কিনা। তোমার বন্ধু দরজা খোলো। ও গড, এত রাতে নাকি আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে? এটা হতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। আমার কোনো বন্ধু অ্যাটলিস্ট এত রাতে আমাকে ডাকতে আসবে না। সত্যি করে বলো কে আছে বাইরে? দরজা খোলো। না না কিছুতেই না, আগে বলো কে তুমি। হতেই পারে না, আমার বন্ধু আমাকে ফোন করে ডাকতো, এই দরজা কখনো ডাকতো না আমাকে। সত্যি করে বলো, আমি তোমার লোকজন ডাকবো, বলবে কে? কি গাইস, ওর হাতে একটা স্ক্রু ড্রাইভার আছে, ওটা দরজা খোলার চেষ্টা করছে। হ্যাঁ 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 ঠিকই দেখছি, একে দেখছি ওটা দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। ও গড, দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, অলরেডি দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। দরজাটা খুলে যাবে এবার। বাইরে যে আছেন একজন তাকে সুবিধার মনে হচ্ছে না। এমনি রাত্রিবেলা কোনো লোকজন নেই, চারিদিকে ফাঁকা, আর ওকে আর বেশি উস্কানো যাবে না। এত রাতে কি উৎপাত শুরু হলো গাইস? মানে আনলিমিটেড দরজা ধাক্কা শব্দ হয়েই যাচ্ছে। এত গরম আমি প্রায় ঘেমে গেছি। এত মানে আমি রাতে ভয়তে ফ্যানও চালাইনি, ফ্যানও এখানে বন্ধ করে রেখে দিয়েছি। আমি মানে কোনো আওয়াজ করতে যাচ্ছি না ঘরের মধ্যে। গাইস এখন আওয়াজটা একটু কম আছে, প্রায় আধ ঘন্টা ধরে আমি আর আওয়াজ পাচ্ছি না কোনো। মনে হচ্ছে যে ছিল সে চলে গেছে। চলো তারপর দেখি গিয়ে। আওয়াজটা অনেকক্ষণ ধরে হচ্ছে না, তাহলে কি মনে হচ্ছে চলে গেছিল? ওটা দেখে তারপর গিয়ে। গাইস দরজা খোলা। গাইস দরজা খোলা ছিল, এটা কি করে হলো?